71-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। আমরা দাঁড়িয়ে আমাদের খেলেছি, আমরা গোল্লাচুর খেলেছি, আমরা লুকোচুরি খেলেছি, তোমরা এগুলো জানোই না। এখন ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আপনি কি করবেন ঢাকা 8 আসনের এমপি হয়ে? যখন যেটা প্রয়োজন হয় সেটা করবো। নির্বাচিত হলে আপনার প্রথম পদক্ষেপটি কি হবে? এটার জন্য আমাদের সামাজিক আন্দোলন প্রথম, পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনজন বিজয়ীকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি তো এটার জন্য আপনি কি করবেন, ঠিক করছেন। আসলেই এটা কাপড় প্রচার, এবং এটা কনসার্টেড ওয়েতে ঐক্যবদ্ধভাবে একটি গ্রুপ দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তো এই অপপ্রচারের জন্যে আমি অনুরোধ রাখবো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা এই অপপ্রচারটা আসছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ম্যাক্সিমাম, তোমরা যারা, আমি বলছি না যে আমার জন্য তোমরা সোশ্যাল মিডিয়ায় বসবা, যখন ব্যবহার করো, যদি সুযোগ হয়, যখন তোমার নজরে আসবে, তোমরা দু একটা ছোটো ছোটো করে জবাব দিতে পারো, আমার মনে হয় আমার জন্য হেল্প হবে এটা। আর অ্যাজ আ সেন্ট্রালিয়ান হিসেবে আমাদের স্কুল বা আমরা কি কোনো সুবিধা পাবো? শোনো, তুমি সেন্ট্রাল স্কুলে ছাত্রী, আমিও তো স্কুলে পড়তাম, আমিও ওখান থেকে পাস করেছি। তো তোমাদের জন্য একটা খবর আমি দিতে পারি, তোমাদের যখন 24-এর আন্দোলনটা হয়, এই আন্দোলনে কিন্তু আমিও গিয়ে পার্টিসিপেন্ট ছিলাম, আমি কিন্তু অংশগ্রহণ করেছি। তো নিশ্চয়ই 71-এর স্বাধীনতা যুদ্ধকে যেমনি আমরা স্মরণ করি, আমরা ওই দিনটাকে স্মরণ করার চেষ্টা করবো। তবে একটা জিনিস আমি বলি তোমাদেরকে, 71-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। তোমার মনে রাখতে হবে, 71-এর যুদ্ধটা ছিল দেশের স্বাধীনতার জন্য, আর 24-এর ছিল স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা এই দেশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি সরাসরি ভূমিকা নিয়েছিলাম, 90-এ এরশাদকে দাঁড়িয়েছিলাম, এরপর হাসিনাকে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন। তো আমরা এই আন্দোলনে অস্বাভাবিকভাবেই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মাদকাসক্ত করা হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। কেন, কারা করছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। যেমন আমরা কি, যারা বয়স্ক যারা আছেন তারা একটু খেয়াল করে মনে করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা খেলার মাঠ পেয়েছি। বিষয়টা এমন নয় যে আমাদের জন্য খেলার মাঠ তৈরি করে রেখেছে, তা কিন্তু না। আমরা পেতাম কি, তোমাদের হয়তো শুনতে খুব বিশ্বাস হবে না, আমরা পেতাম উন্মুক্ত একটা ধান ক্ষেত, তারপর খোলা একটা জায়গা, সেখানে আমরা খেলাধুলা করতাম। আমরা কী কী খেলাধুলা করেছি সেটা তোমরা জানোই না। এখন আমরা দাঁড়িয়ে আমাদের খেলেছি, আমরা গোল্লাচুর খেলেছি, আমরা লুকোচুরি খেলেছি, তোমরা এগুলো জানোই না এখন। কিন্তু যেহেতু নাই, আমাদের ছেলেমেয়েরাও মধ্যে ঝুঁকে পড়ছে। তো এই কারণে আমি ভাবছি যে আমাদের দেশ থেকে শুধু মাদক দূর করার জন্য শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, খেলাধুলার দিকে ডাইভার্ট করতে হবে, এদের মনন প্রশান্তময় করতে হবে, সুন্দর ভালো করতে হবে। এই জন্য কী করতে হবে, বই পড়ার ব্যবস্থা করতে হবে, বই।